দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সাভারে। জেলা উত্তর ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিনের উদ্যোগে এতে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি হয়েছে মুন্সিগঞ্জে। সকালে শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সাতক্ষীরার কলরোয়ায় সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে ছাত্রদল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন সহ অন্যরা। বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির নতুন কমিটির সাধারণ সভা হয়েছে রাজশাহীতে। সকালে স্বাস্থ্য পরিচালকের কনফারেন্স রুমে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির সভাপতি শহীদ মিয়া। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক রবিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলে বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে মানিকগঞ্জে। সকালে সাটুরিয়ার শিমুলতলী বাজারে এতেও বক্তব্য রাখেন অভিযোগকারী নারী সহ স্থানীয়রা। মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়েছে বাগেরহাটে। ফকিরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফলের আধুনিক জাত পরিচিতি ও উৎপাদন প্রযুক্তি নিয়ে ফল চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে চট্টগ্রামে। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি অনুষদের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর এম.এ. রহিম। রংপুরে জেলা ট্রাক, ট্যাঙ্ক, লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা হয়েছে। সভার উদ্বোধন করেন রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক আতউর রহমান মণ্ডল। বাংলা ভিশন নিউজ ডেস্ক।